কিসের রোড? এটা আমাদের রোড ভাই, আমাদের যখন নীলক্ষেত মোড়ে অবস্থান করি তখন তারা জোরপূর্বক আমাদেরকে বাধা দেয় এবং আমাদের আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। আমরা কারোর সাথে কোনো কষ্ট দিতে চাই না। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা রাজপথে আসছি এবং আমাদের দাবি আদায় না হওয়ার জন্য রাজপথে থাকবো। আপনারা জানেন আমাদের আজকে কর্মসূচি এই বৃষ্টি উপেক্ষা করে শত শত স্টুডেন্টরা আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের আজকে কর্মসূচিটা মূলত ছিল একটা বিক্ষোভ কর্মসূচি। সেক্ষেত্রে আমরা সায়েন্সটা বইয়ে নীলক্ষেত মোড়ে যাওয়ার পরে তারা আমাদের দেখলেন তো কিরকম ধস্তাধস্তি করছে। আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমাদেরকে নির্বাহী বিভাগ আমাদের আদালতের দ্বারপ্রান্তে যাইতে বলে, আমরা আদালতের কাছে যাইতে চাচ্ছি না। আমরা নির্বাহী বিভাগের কাছে আবেদন জানাচ্ছি অতি শীঘ্র আমাদের দাবি মেনে নেক, আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে দেখ। আমরা পড়ার টেবিলে ফিরে যাইতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না। আর আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়েও আসি নাই। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলা ব্লকের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা 3টা থেকে মূল ফটকের ঢাকা কলেজের শিক্ষার্থীরা 3টা থেকে মূল ফটকের সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের এক দফা দাবি, অর্থাৎ বিসিএস সহ সরকারি চাকরিতে বিদ্যমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে যে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা রয়েছে সেই কোটা বাতিল করে এবং একই সাথে সংবিধানে উল্লিখিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের কথা মাথায় রেখে আমরা ছাত্র সমাজ বলছি যৌক্তিক পর্যায়ে, অর্থাৎ সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাশ করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজকে বাংলা ব্লকের কর্মসূচি ছিল। আমরা যখন ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবে যাই, প্রথমে আমরা সায়েন্স ল্যাবে পুলিশ থেকে বাধাগ্রস্ত হই, জোরপূর্বক আমাদের মিছিলটি ঘুরিয়ে আমরা নীলক্ষেতে যাই। আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু আমরা এখানে বাধাগ্রস্ত হয়েছি আমরা কেন্দ্রীয় কর্মসূচি শাহবাগে সামিল হব, কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় যে পুলিশ নীলক্ষেত আমাদের ব্যারিকেড দিয়ে সেখানে আটকে দেয়। তাদেরকে আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমাদের এই যৌক্তিক ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আন্দোলনে শান্তিপূর্ণ প্রোগ্রামে আপনারা আমাদেরকে বাধা দিতে পারেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাব, কিন্তু সেখানেও পুলিশ বাধাগ্রস্ত করে। পরবর্তীতে এক প্রকার জোর করে আমাদেরকে এই ক্যাম্পাসে এসে আমাদের কর্মসূচি শেষ করতে হয়। তবে আমরা বলতে চাই আজকে আমরা যখন এখানে দাঁড়িয়েছি ঠিক সেই সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, ভোলাসহ বিভিন্ন জায়গাতে পুলিশের আমরা হিংস্র আচরণ দেখেছি, ছাত্র সমাজের রক্তাক্ত হতে দেখেছি। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে এই ছাত্র সমাজে যে রক্তাক্ত হয়েছে সেই পুলিশি আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃঢ় কণ্ঠে বলতে চাই ঢাকা কলেজের বাইরে আপনাদের সাথে আছে। ছাত্র সমাজ আর কোনো হামলা মামলাকে ভয় করবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। বন্ধ করা যাবে না, আন্দোলন